হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বিসিএস ইংলিশ রিডার। আজকে 40তম বিসিএস এর ইংলিশ লিটারেচার থেকে আসা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ এই ধরনের প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রায়শই আসে। প্রশ্নে দেওয়া আছে একটি কোটেশন, আমাদের বলতে হবে এই কোটেশনটির লেখক কে। হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং? এ, হোয়ার আর দে? থিঙ্ক নট অফ দেম, দাউ হ্যাস্ট দাই মিউজিক টু। হু রোট দিস? এটি একটি বিখ্যাত কোটেশন। এই কোটেশনটি নেওয়া হয়েছে টু অটাম নামক ওড থেকে। আমাদের বলতে হবে এই কোটেশনটি কার। অপশন আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, রবার্ট ব্রাউনিং, জন কিটস, স্যামুয়েল কোলরিজ। অ্যান্সার হবে অপশন সি, জন কিটস। জন কিটস ইংরেজি সাহিত্যের রোম্যান্টিক পিরিয়ডের একজন বিখ্যাত কবি। তিনি মাত্র 25 বছর বয়সে মারা যান। জন কিটসের লেখা টু অটাম থেকে এই কোটেশনটি নেওয়া হয়েছে। এই কোটেশনটি দ্বারা বোঝানো হয়েছে যে পাস্ট নিয়ে রিগ্রেট করে আসলে লাভ নেই। জীবনের প্রত্যেকটি স্টেজেরই আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে। জন কিটসের লেখা টু অটাম ছাড়াও আরও 3টি বিখ্যাত ওডের নাম আমি এখানে দিয়ে দিয়েছি। এগুলো পরীক্ষায় আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। ওড টু আ নাইটিঙ্গেল, ওড অন এ গ্রেসিয়ান আর্ন, ওড অন মেলানকোলি। এই 3টি কবিতা থেকেও কিন্তু পরীক্ষায় কোটেশন আসতে পারে। এই 3টি কবিতাই লিখেছেন জন কিটস। তাই আমি বিখ্যাত কিছু কোটেশন জন কিটসের লেখা দিয়ে দিয়েছি। এ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বিখ্যাত একটি কোটেশন। এটি জন কিটসের লেখা এন্ডিমিয়ন কবিতা থেকে নেওয়া হয়েছে। সেকেন্ড যে কোটেশনটি, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, ইংরেজি সাহিত্যের অত্যন্ত বিখ্যাত সেলিব্রেটেড কোটেশনগুলোর মধ্যে একটি। এটি জন কিটসের লেখা ওড অন এ গ্রেসিয়ান আর্ন থেকে নেওয়া হয়েছে। আর থার্ড এবং লাস্ট যে কোটেশন, এটিও খুবই বিখ্যাত। হার্ড মেলোডিজ আর সুইট বাট দোজ আনহার্ড আর সুইটার, খুবই বিখ্যাত একটি কোটেশন। এটিও নেওয়া হয়েছে কিটসের লেখা ওড অন এ গ্রেসিয়ান আর্ন থেকে। সবাইকে ধন্যবাদ।